আমরা প্রত্যেক জায়গায় গিয়ে দেখি যেকোনো সুন্দর প্লেজে মানুষ কিন্তু ভিতরে বসে ক্যামেরাটা ওপেন করে। কিন্তু এই পার্কের একটু ব্যতিক্রম আছে। এই পার্কটা হচ্ছে মানুষ বাহিরে বসেই ক্যামেরা ওপেন করতে বাধ্য হবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আজকে চলে আসলাম ভোলায়, একদমই নতুন পার্ক হয়েছে এবং সেই সাথে একটি পিকনিক স্পটও এটা। কারণ দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিক করতে পারবে। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো বাচ্চারা গেলে অনেক অনেক খুশি হবে। মানে বিভিন্ন রকমের রাইড ওনারা এনেছেন এবং এখনও অনেক অনেক জায়গা আছে। হয়তোবা ভবিষ্যতে এখানে আরও অনেক রাইড যুক্ত করবেন। তো জাস্ট ১ মাসও হয়নি এটা উদ্বোধন হয়েছে, কিন্তু ভিতরটা অনেক অনেক সুন্দর। তো ওনারা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন এবং এখনও কাজ চলতেছে, বিভিন্ন পশু পাখি বানাচ্ছে। তো সেগুলা কাজ চলতেছে, ওনারা কাজ করছেন, রং করে তারপরে ঢেকে রাখছেন। মানে এই একটি অবস্থা। কিন্তু তারপরেও অসম্ভব সুন্দর। আমার ভিতরটা খুবই ভালো লেগেছে। আর এই যে জাম্পিং রাইডটা ছিল, এখানে আমার মেয়ে চড়ার জন্য অস্থির ছিল। বারবার আমাকে বলছিল ও এখানে চড়তে চায়। কিন্তু ও তো খুবই ছোট বেবি, আর এটা হচ্ছে বড়দের জন্য। তারপরেও এক প্রকারে জোরাজুরি করে ওকে দিয়েছিলাম। অবশ্য ও ভয় পায় নাই। ও কিন্তু এটা হচ্ছে একদম বড় বেবিদের জন্য। ওর বয়স যেহেতু ৩ বছর, তো ওর জন্য অন্য রাইড। ও এই রাইডটা কিন্তু ওর জন্য না। তারপরেও আমার মেয়ে কান্নাকাটি করেছিল, তো সেজন্য এক প্রকারে ওনাদের সাথে ভাইয়াকে রিকোয়েস্ট করে তারপরে কিছুক্ষণের জন্য দিয়েছিলাম। কিছুক্ষণের জন্য বললে ভুল হবে, কারণ এখানে চড়ার একটি ফিক্সড টাইম আছে ১০ মিনিট। তো ১০ মিনিটের বেশি কিন্তু একদমই চড়ানো যাবে না। আর প্রতিটা রাইডে ওনারা ৫০ টাকা করে নিয়ে থাকেন। তো এটা আসলে আমার জন্য খুবই মন খারাপের বিষয়, কারণ আমার মেয়ে একদমই ছোট ছিল। তো ও জাস্ট কেবলই একটু ওঠার চেষ্টা করেছিল। তো তার ভিতরেই মানে টাইমিং শেষ হয়ে গেছে। তো ও আসার সময় আসতে চায় নাই, মানে কান্নাকাটি করেছিল। তো বারবারই যতক্ষণ ছিলাম ও বারবারই ওখানেই যেতে চেয়েছে। তো আমি আর দেইনি, কারণ ওটায় তো ও ভালোভাবে এখনো চড়তে পারে না। ওটা বড়দের জন্য। বড় হলে হয়তোবা আরও কিছুক্ষণ রাখতাম বা আরও ২-৩ বার দিতাম। কিন্তু ওটা ওর জন্য না। কিন্তু ও বারবার ওখানেই যাবে, সেটার জন্য ও কান্নাকাটিও করেছিল। তো যাই হোক, অসম্ভব সুন্দর অন্যান্য বিভিন্ন রকমের পশু পাখির ওনারা মূর্তি তৈরি করে রেখেছেন এবং এখনও তৈরি করছেন। আমি পুরোপুরিভাবে এর সৌন্দর্য তুলে ধরতে পারিনি, কারণ হচ্ছে আমি গিয়েছিলাম সন্ধ্যার আগে মুহূর্তে। তো একটু পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যার পরের দৃশ্যটা। সন্ধ্যার পরের দৃশ্যটা আবার অন্য রকমের সৌন্দর্য। বিশেষ করে সব বাচ্চারা কিন্তু এই যে প্রাণীগুলো ছিল, এই প্রাণীগুলোর উপরে উঠে ধরে নানা রকমের ছবি তুলছে। ওরা ভীষণই খুশি, কারণ বিভিন্ন রকমের জীবজন্তু পেয়ে ওরা খুবই খুশি। আর হচ্ছে আমারও অসম্ভব ভালো লেগেছে, কিন্তু আমার মেয়ে একটু জ্বালাচ্ছিলই, কারণ হচ্ছে ও বারবার ওই একই রাইডে উঠবে, সেজন্য খুবই মানে মন খারাপ করছিল। এটা আমার জন্য একটু বিরক্তকরই লেগেছে, কারণ ও তো চড়তে পারতো না। তারপরেও ও ওখানে যাওয়ার জন্য বারবার কান্নাকাটি করছিল। তো এখানে অনেক অনেক সুন্দর অনেক ডেকোরেশন করা আছে ছবি তোলার জন্য। যারা ছবি তুলতে পছন্দ করে, তো তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে। তো এট লাস্ট আমরা এখানে চলে আসলাম। আমার মেয়েকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। ও এখানে একদমই চড়তে চায়নি, তারপরেও জোরাজুরি করে চড়িয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি কন্টিনিউ করেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।